দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহার দ্বিজবার বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কি বা বল হে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তারে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সওয়া সেরে। সওয়া ছাড়া কলা করিবে আয়োজন, সওয়া গন্ডা পাক আর পণ সওয়া পান। সওয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সেবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তি ভাবে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে অনুপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। ভক্তি ভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। উঠিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি সে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হুষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি জাগিল। সাধু বলে, অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, তজ্জবে পূজা করি আনন্দ হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্য নারায়ণ পূজা সে সাধু তুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে চরণ চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধু তরি পূর্ণ হল। ছলে ভয়ে গঙ্গা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভয় প্রাণ পায়। কারাগারে বন্দী থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া পা খায় পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুন কন্যা সেথা মানত করিল, পিতার প্রতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কন সেই নৃপবরে। শুনাহ হে মহারাজ আমার বচন, কলিকালে পূজি আমি সত্য নারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দী আছে তোমার জামাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, ১০ গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি ফকির বেশে পথে দিল দর্শন। ফকির বলিলেন, গুণ হে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর ওরে অবজ্ঞ করিল,
তরি সামগ্রী যত তুষাঙ্গার হইল, দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায় ধরে ফকিরে পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনৈশ্বর্যে তরি পরিপূর্ণ হইল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, মধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারিতে লইয়া, সেমনি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সব করিয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেন কালে দৈববাণী হইল অচম্বিত, শিরিণী ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে সওয়াসের সোনার শিরোনি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হইল সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্ব দুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা। অত সত্যনারায়ণের ব্রত কথা সমাপ্ত। ওম নারায়ণ ওম নারায়ণ। আমি যখন আরতি করি শঙ্করা বাজবেন। না শিব কিসের সিন্নি দিল সত্যনারায়ণের? হ্যাঁ ও ভালো, তোমার এই ছেলেটা ঠাকুর ভক্ত দেখি তো, এই সোমবার সোমবার করে বাবার
ताप नाओ, ताप निয়ে নাও। ओम दोम शांति, अंतरिक्षम शांति, पृथ्वी शांति, आप शांति, औषध शांति, वनस्पति शांति, विष्णुदेव शांति, सर्वं शांति, शांति देव शांति। ओम सर्वं शांति, ओम शांति, ओम शांति, ओम शांति। ओम जवाकुसुम शंकासम श्रीप्रियं महाद्युतिं दंडरिं सर्वपापं गणपतश्री दिवाकरं गणेशं गणेशा संकीर्तनं सर्वभवम्। नमामि कृष्णं